ভারত সরকার যতই টালবাহানা করুক, তারা কোনোভাবেই শেখ হাসিনাকে দালাই লামা বানাতে পারবেন না। তাদেরকে বাংলাদেশের কাছে এই পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিকে বন্দি প্রত্যর্পণ যে চুক্তি আছে সেই চুক্তির আওতায় এই আসামিকে হস্তান্তর করতে হবে এবং বাংলাদেশে তিনি পা দেয়া মাত্রই, এয়ারপোর্টে আসা মাত্রই তাকে গ্রেফতার করা হবে এবং তার ফাঁসির রায় কার্যকর করা হবে। সুতরাং এটা ইন্ডিয়ান রাষ্ট্র বাংলাদেশের কাছে শেখ হাসিনাকে হস্তান্তর করবে, এটা শেখ হাসিনার ইচ্ছার উপর নির্ভর করছে না যে তিনি কবে আত্মসমর্পণ করবেন। এই সমস্ত কথা বলে যাদেরকে তারা বিপদে রেখে দেশ থেকে পালিয়েছে, অর্থাৎ তাদের দলীয় অবুঝ কিছু নেতাকর্মী যারা এখনো ভোর 6টার সময় জনশূন্য রাস্তায় একটা জঙ্গিদের মতো মুখোশ করে জয় বাংলা স্লোগান দিয়ে ব্যানার রেখে দৌড় দিয়ে পালায়, তাদেরকে আশ্বস্ত করার জন্য তারা মাঝে মাঝে এই ধরনের কথা বলেন, কিন্তু তারা নিজেরাও জানেন যে তারা তাদের দল এই বিপুল সংখ্যক নেতাকর্মীদেরকে এই বাংলাদেশে কিন্তু অনিরাপদ করে রেখেছেন। এটা হচ্ছে আমাদের উদারতা, এটা হচ্ছে গণ অভ্যুত্থানের বাংলাদেশের উদারতা যে আওয়ামী লীগের এই নেতাকর্মীদেরকে আমরা একটা ফুলের টোকাও দিই না, কিন্তু তারা কিন্তু এখনো বিভিন্ন জায়গা থেকে চোরাগোপ্তভাবে সুযোগ পেলেই জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন ছাত্রদের কিংবা জনগণের উপরে হামলা করছে, বাড়িতে হামলা করছে, রাস্তায় ফেলে হেনস্থা করছে। তারা বলছে আমাদেরকে তারা জুলাই। ফলে ওই যে ফিলিস্তিনি বিপ্লবী কবি হাসান কানাফানি যেটা বলেছিলেন যে ওই তলোয়ারের সাথে আমাদের গর্দানের কোনো কথা হইতে পারে না, কোনো ঐক্য হতে পারে না। একইভাবে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা গণহত্যা ঘটিয়েছেন, যারা আবারও বাংলাদেশে গণহত্যা ঘটাতে চায়, আমাদেরকে হুমকি দিচ্ছে, তাদের সাথে আমাদের কোনো ধরনের রিকনসিলিয়েশন এটা সম্ভব না। রিকনসিলিয়েশনের নামে এখন যে আলোচনাটা বিভিন্ন পত্রপত্রিকায়, মিডিয়ায় এবং এক ধরনের মুজিববাদী বাম বুদ্ধিজীবীরা এখানে শুরু করেছেন, এটা হচ্ছে রিকনসিলিয়েশনের নামে একটা রিহ্যাবিলিটেশন। কোনো ধরনের বিচার ছাড়া, কোনো ধরনের জবাবদিহি ছাড়া, সত্য স্বীকার করা ছাড়া তাদেরকে মূলত এখানে পুনর্বাসন করার একটা এজেন্ডা এখানে নেওয়া হয়েছে।